আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আলহামদুলিল্লাহ, পবিত্র জুমা মুবারক এবং আজকে আরেকটা পবিত্রতম দিন আমাদের সবে বরাতের রাত্র, দুইটা একসাথে এত সুন্দর একটা রজনীর সামনে। ওই দিনে আমরা আল্লাহর আদেশ এবং নিষেধ আদেশগুলা পালন করার নিমিত্তে আমরা সবাই মসজিদে সমবেত হতে পেরেছি। তাই রহমতুল আলামিনের দরবারে লাখো শুকরিয়া। সবাই একটু জোরে সোরে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি বক্তব্য দিতে জানি না, ভালো লাগে বোঝায় কথা বলতেও জানি না। যে সুন্দর শ্রুতিমধুর এবং হৃদয় নিগানো আমাদের মুফতি সাহেব আপনাদের সামনে উপস্থাপনা করেন, এতে আপনারা সবাই সন্তুষ্ট কিনা? তো আলহামদুলিল্লাহ, আপনারা যত সন্তুষ্ট যে এখানে প্রধানমন্ত্রী থাকে, এখানে মেম্বারের সাথে দিল না আছে না? তো আমি তো এলাম এখানে মেম্বার, প্রধানমন্ত্রী তো নাই। এরপরে আবার প্রধানমন্ত্রীর পরে আমাদের ইমাম সাহেব আছেন। তো আমি যে কথাটুকু আপনাদেরকে বলবো, আজ নাইবারি সরকারের পরিবার, আপনারা জানেন সপরিবার আলহামদুলিল্লাহ আমরা এই ভিডিওতে আছি। আমরা আপনাদের সাথে দেখা করার জন্য আপনাদের টানে, আপনাদের ভালোবাসায় আমরা কিন্তু সবাই এখানে বারবার চলে আসতে চাই। আপনাদের কাছে অনুরোধ, আমরা যেন সবসময় আপনাদের মধ্যে আসতে পারি, এই সুযোগটুকু আপনারা করে দেবেন, যেন আপনাদের ভালোবাসা আমরা বারে বারে ছুটে আসতে মন চায়। আর এখানকার যে ইসলামিক কালচারাল সেন্টার, কালচারাল সেন্টার শব্দের অর্থ হল সেন্টার তো কেন্দ্র, আর কালচারাল হল সমষ্টিগত ভাবে। এই সমষ্টিগত এটার ভিতরে থাকবে মসজিদ, মাদ্রাসা, বিদ্যালয়, কবরস্থান, এতিমখানা, পাঠাগার, হসপিটাল, এগুলো হলো সমষ্টিগত। তো এগুলা অনেকে হয়তো বুঝে না যে কালচারাল সেন্টার শব্দ শুনে তাদের কাছে একটা কিছু ব্যতিক্রম ধর্মী মনে হয়, যেন এটা একটা ইংরেজি নাম। না, আপনাদেরকে বিভিন্ন ভাষা জানতে হবে। ইসলামকে যদি আপনারা সুদূর প্রসারী করতে চান, আপনাদেরকে বিভিন্ন ভাষা সম্বন্ধে জ্ঞান থাকতে হবে, যাতে যেই দেশে যান ওই দেশের ভাষা দিয়ে যাতে ইসলামকে প্রচার করতে পারেন। আমি গত জুমায় বা এর আগে বলছিলাম যে বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে ছোট্ট একটা বিন্দু মাত্র, তাহলে পৃথিবীটা অনেক বড়। আমরা যদি সুদূর প্রসারী চিন্তা ভাবনা করি, তাহলে বাংলা এবং আরবির সাথে আপনাদেরকে ইংলিশ, আর ইংলিশে শিখতে এমন না যে এই দেশে আপনার যাওয়ার টার্গেট থাকে আপনি ওই দেশের ভাষাটা শিখবেন, যাতে ওই দেশে তাদের মতো করে তাদের মায়ের ভাষা দিয়ে আপনি যদি ইসলামকে বিশ্বের দরবারে তুলে ধরতে পারেন। আর সামনে আমাদের মাহফিল, আপনারা জানেন নগরপাল পৌরপাড়া ইসলামিক কালচারাল সেন্টারে এক ঐতিহাসিক তাফসীরুল কোরআনের মাহফিল হতে যাচ্ছে। তো আপনারা সবাই নিমন্ত্রিত, আমন্ত্রিত, এবং আমি বলবো আপনারা নিমন্ত্রিত না আমন্ত্রিত না, আপনারা এখানে জনগণ, আপনাদের নৈতিক দায়িত্ব এই মাহফিলটাকে কিভাবে প্রাণবন্ত করা যায়, সুন্দর করা যায় এবং গোছানো যায়। আর আমি চাই আমাদের নগরপাল পৌরপাড়া ইসলামিক সেন্টারের প্রতিটা কর্মী, প্রতিটা সদস্য, প্রতিটা তৌহিদি জনতা, তোমরা যেন বাংলাদেশের মধ্যে বা বিশ্বের দরবারে প্রতিটা মানুষ যেন একটা পদ্মফুল হয়ে ফুটে উঠতে পারো, আমি তোমাদের কাছে এই সময় অনুরোধ করছি। কেননা তোমাদের নৈতিক আখলাক চরিত্রের উপর ডিপেন্ড করবো যে আমাদের এই সমাজটা কতটুকু সুন্দর, কতটুকু আন্তরিকতা, কতটুকু শিক্ষিত, এই জিনিসটা কিন্তু ফুটে উঠবো তোমাদের এই নৈতিক চরিত্রের মাধ্যমে। তো আমি রিকোয়েস্ট করবো, যারা মুরব্বী আছেন, শিক্ষার কোনো বয়স নাই, হুজুর আছে, ছেলে মেয়ে আছে, ছেলের বউ আছে, নিজের স্ত্রী আছে, আপনারা তাদের কাছ থেকে যে জিনিসটা জানেন না শিখে নেবেন। আর তোমরা ছেলেরা, তোমরা এমন সুন্দর একটা প্ল্যাটফর্ম তৈরি করবে এখানে, তোমাদের মাধ্যমে যেন পৃথিবীর মধ্যে সোলাকিয়ার মতো একটা
ইসলামিক কালচারাল সেন্টারটা প্রতিষ্ঠিত হয়। তো আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি আগামী শুক্রবার ইনশাআল্লাহ আমি আমার ওয়াইফ আমার আমেরিকা চলে যাব। তো আপনাদের সকলের কাছ থেকে আমি দোয়া নিতে আসছি। আপনারা সবাই আমার গ্রামের, আমার সমাজের সকলের আত্মীয় স্বজনের যারা আজ দুনিয়ায় নাই তাদের জন্য হুজুরের অন্তর অঞ্চল থেকে দোয়া করার জন্য আমি সবাই অনুরোধ করছি। এবং যারা জীবিত আছেন আল্লাহ যেন তাদেরকে ন্যায় খায় দান করেন, সবার জন্য দোয়া করবেন। আর বিশেষ করে আমার পরিবারের জন্য, আমার আত্মীয় স্বজনের জন্য, আমার মা বাবার জন্য, আমার মাতৃগণ পিতৃগণ সবার জন্য আপনারা সবাই দোয়া করবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে ভেরি সুন। আর এই প্রতিষ্ঠানটা আপনাদের হাতে তুলে দিয়ে গেলাম, এটা সুন্দর করে সাজানোর দায়িত্ব শুধু আপনাদের। আর আরেকটা কথা আমি বলতে চাই, এই প্রতিষ্ঠানটা করতে যতটুকু জায়গার প্রয়োজন হয়, আমরা যতটুকু জায়গা আমরা আইডিয়া করে নিয়েছি, আমি আশা করব আখেরাতের চিন্তা করে আপনারা হৃদয়টাকে নরম করে যে আমরা এখানে আসছি কয়েকদিনের বিশ্রাম নেওয়ার জন্য, আমরা পথিক। তো অতএব এখানে আমরা চিরদিন সাহিত্যে থাকবো, কোটি কোটি বছর, যার কোনো তুলনা নাই। If you compare with the total time of your life, this is less than lighting time. That means একটা বিদ্যুৎ চমকাইতে যতটুকু সময় লাগে এর চেয়ে আমাদের জীবনটা এর চেয়ে আমাদের কম, যদি আমাদের পৃথিবী কোটি 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 বছরের সাথে তুলনা করি। অতএব আমাদের টেম্পোরারি লাইফের মধ্যে যে যতটুকু জীবন দশায় মনটাকে উজাড় করে আল্লাহর রাস্তায় দিয়ে যেতে পারেন, আখিরাতে কিয়ামত পর্যন্ত আপনার এটা লাভ মানে এটা সুনাম কি যে বলতেছে এটা সেটা ফায়দা অর্জন করতে পারবেন। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন, পরিষ্কার পরিচ্ছন্ন পানি খাবেন, বাইরে গেলে সবাই মাস্ক ব্যবহার করবেন, যার ঘরে আসলে মাস্ক পরবেন, এই অনুরোধ রইল। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।